হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে আরও একবার বড় পরাজয়ের স্বাদ গ্রহণ করল টিম বাংলাদেশ। ১২৮ রানে বড় জয় পেল টিম পাকিস্তান। টসে জয়লাভ করে আবারও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের শুরুটা ভালো হলেও বাংলাদেশের শুরুটা ছিল একেবারে বাজে। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। দলীয় ১০৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে টিম পাকিস্তানের। দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানি ওপেনার মাস সাদাকাত। ৪২ বলে ৭৫ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে লিটন কুমার দাসের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানের এই ওপেনার। এরপর উইকেটে আসেন সালমান আগা। মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগার মধ্যে ১০৩ রানের বড় একটি পার্টনারশিপ গড়ে তোলে। মেহেদী হাসান মিরাজের একটি ওভারে মোহাম্মদ রিজওয়ানের একটি ডিফেন্সিভ বল খেলেন এবং সেই বলটি সালমান আগার পায়ের কাছে এলে মেহেদী হাসান মিরাজ সেই বলটি ধরে স্টাম্পিং করে সালমান আগাকে আউট করেন। সেই একই ওভারে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। তারপরেই পাকিস্তানি ব্যাটিংয়ে নেমে আসে ধস। ২৭৪ রানেই শেষ পর্যন্ত থেমে যান টিম পাকিস্তান। ২৭৪ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪.৩ ওভারে মাত্র ১৫ রানে ৩টি উইকেট হারায় টিম বাংলাদেশ। উইকেটে লিটন দাস এবং তৌহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন দাস। তখনই শুরু হয় বৃষ্টি। বেশ লম্বা সময় চলতে থাকে বৃষ্টি। বৃষ্টির পর ১৮ ওভার কাটেল হয়। ৩২ ওভারে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ায় ২৪৩ রান। তখনও দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন কুমার দাস, কিন্তু তার সে পুরনো স্বভাবসুলভ ব্যাটিং অর্থাৎ রিভার্স সুইপ করতে গিয়ে মাস সাদাকাতের ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লিটন কুমার দাস। আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এর পরের ওভারেই আবারও এলবিডব্লিউর ফাঁদে পড়েন তৌহিদ হৃদয়। তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে নেমে পড়ে ধস। কোনো ব্যাটসম্যানই আর ইনিংস লম্বা করতে পারেননি এবং শেষ পর্যন্ত ১১৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচের মতোই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ গড়ে ১১৪ রান। কি মনে হয়, এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি পাকিস্তানের প্রতিশোধ?